পিস্তলের প্রেম আজকে আমাদের পর্ব 6, ঠিক আছে। আর আজকে পর্ব 6 আমরা দেখব বাইনারি যোগ বিয়োগ, অক্টালের যোগ বিয়োগ, হেক্সার যোগ বিয়োগ। এর আগে আমি তোমাদেরকে একটা মজার বিষয় বলি। তোমরা এতদিন যোগ করছো, হ্যাঁ? আচ্ছা বলো তো, একটু কমেন্ট করে জানাবা যে কে কে পারো যোগটা। 9 6 প্লাস 7 8, এই যে দশমিকের যোগটা, এই যোগটা কিন্তু আমরা কইরা আসছে। এটার মধ্যে মূল পেস আমরা অনেকে এটা জানি না, আমরা মুখস্থ করছি। আচ্ছা বলো তো এখানে কত হবে? তো তোমাদের ভাষ্য মতো হবে স্যার 8 আর 6 14, 8 আর 6 যোগ করলে 14, তো এখানে হবে 4, হাতে থাকবে 1, আসবে এদিকে। প্রশ্ন আসলো যে কেন তোমার এই যে 1 আর 4 এর মধ্যে 4 এর আনলা, 1 কেন হাতে রাখবা? আমি কি এখানে 1 আনি না 4 হাতে রাখতে পারি? তোমরা বলবো না এটা তো হবে না। এখন যুক্তি দাও কেন হবে না। আমি তো চাইলে 1 নিয়ে আসতে পারি, তুমি যদি 4 আনতে পারো আমি কেন 1 আনতে পারি না? তো এই যে প্রবলেমটা, এই গাবলাটা আমাদের মধ্যে রয়ে গেছে। আমরা প্রশ্নই করি না যে কেন 4 আসবে, ঠিক আছে। আমরা মুখস্থ করছি, তো মুখস্থ করে তো অঙ্ক চলে না। আজকে প্রুফ করব কেন 4 আসবে। তোমাদেরটাই ঠিক, এখানে 4 আসবে, কেন 4 আসবে প্রুফ করব। আর যদি এই প্রুফটা করতে পারো, বাইনারি যোগ বিয়োগ একদম ক্লিয়ার, বাইনারি যোগ বলো, অক্টালের যোগ বলো, হেক্সার যোগ বলো, একদম ক্লিয়ার। তো প্রুফ করতে গেলে আমি যে কাজটা করব, হ্যাঁ গাড়ির সাউন্ড হয় অনেক সময় মাঝে মাঝে। তো দেখো আমার 8 আর 6 কত, 6 আর 8 কত 14। আমার দেখতে হবে এই সংখ্যাটা কিসের যোগ করতেছি। আমি দশমিকের যোগ করতেছি, যার কারণে 10 বৃদ্ধি। আচ্ছা মনে করো ফ্যামিলিতে যদি ঝগড়া সৃষ্টি হয় বা ঝামেলা সৃষ্টি হয়, সমাধান কেটা করে? অভিভাবক করে। কেটা করে? অভিভাবক। ঠিক এরকম মনে করো এর একটা ফ্যামিলি, এর অভিভাবকেরা ভিত্তি 10, তার মানে এর পরিচয় কি? দশমিক সংখ্যা। মানে আমি আমার বাবার পরিচয় পরিচিত, তুমি তোমার বাবার পরিচয় পরিচিত, যারা মাতৃতান্ত্রিক আছে আমার মায়ের পরিচয় পরিচিত। ঝামেলা কে সমাধান করে? বাবা সমাধান করে দেবো, কি মায়া সমাধান করে। তো এই যে এদের ভিত্তি 10, তার মানে কি এই 10 দেখে বুঝলাম এটা দশমিক সংখ্যা। তাহলে দশমিক সংখ্যাতে প্রবলেম আসছে কি 14, 14 4 আসবে নাকি 1 আসবে? তো সমস্যা কেটা সমাধান করবে কেটা? এই 10-এ। তো 10-এ কিভাবে সমাধান করবে দেখো, এই যে 8 6 আর 8 যোগ করলে কত? 14, 14 রে তুমি 10 দ্বারা ভাগ করো, 10 দিয়ে ভাগ করলে 10 একে 10, ভাগশেষ 4, ভাগশেষ 4। এই ভাগশেষকে বলে সাম। কি বলে? সাম। আর এই ভাগফল ইংলিশে বলে কেরি। কেরি মানে কি? হাতের। কেরি মানে কি? হাতের। আর সাম মানে কি? যোগফল। এই সাম এদিকে আসবে, এই সাম এদিকে আসবে, আর এই 1 এই যে এদিকে আসে এই সাথে সাথে যোগ হবে কেরিটা। বুঝছো কথাটা? একদম সিম্পল। তো এখন দেখো এখানে আছে 1, 1, এই 1 আর 7 কত? 8, 8 আর 9 কত? 17। আবার কিন্তু সমস্যা আসলে 17, 17 কত আসবে? তবে 17 রে আবার কি করতে হবে? 10 দিয়ে ভাগ করতে হবে, 10 একে 10, ভাগশেষ কত? 7। এটা বলে কি? সাম। এটা বলে কি? কেরি। সাম যাবে এদিকে, হাতে থাকবে 1, যেহেতু সামনে আর কেউ নাই, সামনে আর কেউ নাই, তাহলে এখানে কি 1 বসে যাবে। কথা বুঝছো? সিম্পল বিষয়। এটা যদি বুঝতে পারো একদম অঙ্ক ক্লিয়ার, ঠিক আছে। এখন দেখো এটা দশমিকের যোগ করছে, এখন বাইনারির যোগে যাই। হ্যাঁ বাইনারি যুগের আগে অক্টালের যোগ করে দেখো। অক্টাল একটা সংখ্যা নেই, মনে করো 7 5 প্লাস 3 বিটা নিব 6 নিল, প্লাস 6 4 7, ঠিক আছে। এটা ভিত্তি কত? 8। এখন দেখো একটু দেখো, তে আমি 6 আর 7 যোগ করলে কত আমার হয়? 13। আমি কি 13 3 বসাতে পারবো? এটা তো অক্টালের যোগ, জীবনও হবে না। 13 3 বসালে দশমিকের যোগ হয়ে যাবে, ঠিক আছে। তা আমি কি করব? প্রবলেমে পড়ছি, কত আনবো এদিকে। তো এই প্রবলেমের সমাধান করবে ভিত্তি 8, তা আমি 8 দ্বারা ভাগ করব। 8 একে 8, 13 থেকে 8 বাদ দিলে থাকে কত? 5। কত থাকে? 5। এই 5 টা বলে সাম, আর এটা বলে ক্যারি। সাম আসবে এদিকে, এই যে 5, হাতে থাকলো 1, 1 আসলো এদিকে, 4 আর 1 কত? 5, 5 আর 5 কত? 10। আবার সমস্যা সৃষ্টি হলো 10, হ্যাঁ 10 এর কত বসবে? তা আবার 10 কে কি করব? 8 দিয়ে ভাগ করব, 8 একে 8, ভাগশেষ কত? 2, তাহলে আসলো 2, হাতে কত? 1, হাতে কত? 1, 1 আসলো এদিকে, 6 আর 1 কত? 7, 7 আর 7 কত? 14, 7 আর 7 কত? 14। এখন 14 কত বসাবো? আবার ভাগ করে দিই 8 দিয়ে, 8 একে 8, ভাগশেষ 6, তো ভাগশেষ বসালাম 6, হাতে হলো 1, যেহেতু সামনে কেউ নাই এই যে 1, 1625। কি হলো? 1625। সিম্পল। এই দুইটা যোগ করবা, যোগ ফলটারে ভিত্তি দ্বারা ভাগ করবা, ভাগ করলে ভাগশেষ নিচে বসাই দিবা, ভাগফল হাতে নিয়ে আসবা। এই যে দেখো ভাগফল আসছে কত? ভাগশেষ কত? 5, আর ভাগফল কত? 1 আসলো এদিকে, 4 এর কত? 5, 5 আর 5 কত? 10,
তো 10 রে আবার কি করবা, আধে ভাগ করবা, আধে ভাগ করলে ভাগশেষ, ভাগশেষ বসাই দিবা এদিকে, এই যে ভাগশেষ কোথায় দিয়েছে এদিকে, আর ভাগফল কোথায় যুক্ত হয়েছে এর সাথে, 6 এর সাথে, 6 এর 1 7, 7 এর 7 কত 14, তো এই যে 14, 14 রে আধে ভাগ করলে 8 একে 8, ভাগশেষ কত 6, এই যে ভাগশেষ বসালাম 6, আর হাতে থাকলো 1, যেহেতু সামনে কেউ নাই হাতের 1 বসাই দিলাম, আমার অঙ্কের সমাধান। ঠিক আছে, এটা হলো অক্টালের যোগ। ঠিক আছে, তো এখন দেখো আমরা যদি বাইনারি যোগ করি, মোস্ট ইম্পর্টেন্ট হলো আমাদের বাইনারি যোগটা, কারণ এরপরের ক্লাসটা আমরা করব 2 এর পরিপূরক, আর 2 এর পরিপূরকে চাইলেই তোমার বাইনারি যোগ লাগবে, এছাড়া কোনো কাজে আসবে না। তো দেখো আমি যোগ করি 1 0 1 1 1, হ্যাঁ, প্লাস 1 0 1 1। যারা যারা যোগটি শিখছো কমেন্টে জানাবে যে স্যার আমার ক্লিয়ার, আমার আর এই জীবনে কোনোদিন যোগ ভুল হবে না। ঠিক আছে, অবশ্যই জানাইবা যারা বুঝতে পারবা। দেখো 1 আর 1 কত 2, আমি কি এখানে 2 বসাইতে পারি? জীবনও না। কেন বসাইতে পারি না? কারণ বাইনারি বিট হইছে 0 এবং 1 ভিত্তি 2, 0 এবং 1 হইতে হবে, তাই 2 যেহেতু বসাইতে পারি না, 2 এর কত বসাবো, প্রবলেমে পড়ছি। তো এদের অভিভাবক সমাধান করবে, অভিভাবক কত 2, অভিভাবক কত 2, যেহেতু বাইনারি যোগ, তো ভিত্তি কত 2, তাই আমি যোগ করছি 1 আর 1 2, দেখলাম 2, 2 রে ভাগ করব কত দিয়ে, এই 2 দিয়ে, 2 একে 2, ভাগশেষ কত 0, এই ভাগশেষ আসবে এদিকে, হাতে থাকবে কত 1, আসলো এদিকে, 1 আর 1 কত হয়ে গেছে 2, 2 আর 1 কত 3, 3 তো এনে বসবে না কখনো, আবার সমস্যায় পড়ছি। তো 3 রে আবার ভাগ করব কত দিয়ে, এই ভিত্তি 2 দ্বারা, 2 একে 2, ভাগশেষ 1 ভাগফল 1, ভাগশেষ 1 ভাগফল 1, এই ভাগশেষটা যাবে এদিকে, আর ভাগফল হাতে থাকবে, আসলো এদিকে, 1 আর 0 কত 1, 1 আর 1 কত 2, তো এই যে দেখো 2 এর জন্য কত 0, বসাইলাম 0, হাতে কত 1, আসলো আবার এদিকে, 1 আর 1 2, 2, 2 এর জন্য আবার কত 0, হাতে কত 1, আসলো এদিকে, 1 আর 1 কত 2, 2 এর জন্য আবার কত 0, হাতে 1, সামনে যদি কেউ নেই 1 বসাই দিলাম। একদম সিম্পল, একদম সিম্পল। ঠিক আছে, কোনো কঠিন বলতে কিচ্ছু নাই। আমরা একটু হ্যাকজার যোগটা দেখব, না বুঝলে আমারে কমেন্ট করে অবশ্যই জানাবা, আর ক্লাসটা ভালো লাগলে বা বুঝলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবা, যাতে পরবর্তী নোটিফিকেশনটা তুমি ফার্স্টে পাও। দেখো আমি মনে করি বাবা দাদারে যোগ করি, দাদা, হ্যাঁ, প্লাস বাবা, কার কার দাদা আছে একটু কমেন্ট করে জানাইবা। ঠিক আছে, অনেকের দাদা নাই, আমার নাই, আমি দেখছি না কখনো, যোগ করবো। তো এটা যোগ কি, হ্যাকজার যোগ। কিসের যোগ? হ্যাকজার। ভিত্তি কত 16। তো এখন দেখো এ আর এ যোগ করলে কত হয়, আমরা বলতে পারি এর মান 10, এর মান 10, 10 আর 10 যোগ করলে কত 20। এখন কি আমি 20 এর শূন্য বসাইতে পারবো এখানে? না। 2 বসাইতে পারবো না। 20 এর কত আসবে আমি জানি না। তো 20 এর সমস্যার সমাধান করলে কি করতে হবে, এই 20 রে, এই a = 10, a = 10, এই যে 20 রে ভাগ করব কত দে, এই 16 দে। 20 রে যদি 16 দে ভাগ করি, 16 কে 16, ভাগশেষ কত 4, এইটা আসবে এদিকে 4, হাতে কত 1, আইসা যোগ হলো কি b এর সাথে, b এর সাথে 1 যোগ মানে কি b এক ঘর বাইরে গেল, তো b এর পরের সংখ্যা কত c, তাহলে আসলো কত c, c প্লাস কত d, c আর d যোগ হবে, তো d এর মান কত, এর মান 10, b এর মান 11, c এর মান 12, d এর মান 13, দিলাম 13, c এর মান কত 12, দিলাম 12, 12, 12 আর 13 যোগ করলে কত হয় 25, 25। এখন 25 এর কত আসবে, তো 25 এর মান বের করতে গেলে আমার 16 দ্বারা ভাগ করতে হবে, 16 কে 16, 25 থেকে 16 বাদ দিলে থাকে 6 আছে 15, 9 হলে কত 9। ঠিক আছে, তো এখানে হবে 9, হাতে আছে কত আবার 1, আসলো এদিকে। এখন দেখো এই যে দেখো 10 আর 10 কত 20 না, হাতের 1 যোগ করলে কত 21, 10 আর 2 যোগ করলে 20, হাতের 1 যোগ করলে কত 21, তো 21 টা ভাগ করব আবার 16 দিয়ে, 16 কে 16, তাহলে কত 5, দিলাম 5, হাতে কত 1, তো 1 এনে আইসা যোগ হবে। এখন দেখো d এর মান কত আমার, d এর মান 13, আর b এর মান কত 11, b এর মান 11, 11 আর 13 কত, 11 13 24, 24 আর হাতের 1 কত হইছে 25, এই যে হাতের 1 যোগ করে দিলাম, তাহলে টোটাল কত 25, 25 টা ভাগ করব কত দিয়ে 16 দিয়ে, 16 কে 16, 25 থেকে 16 বাদ দিলে দেখো তো 9, দিলাম 9, হাতের 1, এই যে হাতের 19,594, বাবা দ্বারা যোগ করলে কত হয় 19,594। কথা ক্লিয়ার? আজকে এই পর্যন্ত রইল। তোমাদের আজকে কি করলাম, আমরা যোগের ক্লাস সম্পাদন করলাম। আগামী ক্লাস আমাদের 7 নম্বর ক্লাসে থাকবে পরিপূরক, পরিপূরক, পরিপূরক। আমি তোমাদের 100% গ্যারান্টি দিলাম,
100% গ্যারেন্টি দিলাম পরিপূরক থেকে 4 মার্ক থাকবে। কত মার্ক? 4 মার্ক। পরিপূরক থেকে 4 মার্ক থাকবে, ঠিক আছে? সৃজনশীল 10 নাম্বার, এর মধ্যে 4 মার্ক পরিপূরক থেকে থাকবে। আজকে এই পর্যন্ত রইলো, আবার তোমাদের আগামী ক্লাসে দেখা হইতেছে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।